নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। শ্রীমার কথা বলছিলাম। তো কেমন ছিলেন শ্রীমা? কিভাবে তার ব্যক্তিত্বকে বর্ণনা করা হচ্ছে? এখানে লেখক বলছেন, আমরা মানিয়ে চলার ক্ষমতার কথা সর্বদাই বলি। ব্যক্তি জীবনে এই মানিয়ে চলার মধ্যেই তার ব্যক্তিত্বের স্ফুরণ হয়। একটি মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে নিজ চারিত্রিক বৈশিষ্ট্যকে একটি নির্দিষ্ট স্থানে বেঁধে রাখে। এ এক বিস্ময়কর ক্ষমতা। পরিস্থিতির তারতম্য সেই ব্যক্তিত্বের মধ্যে কোনো তারতম্যের সৃষ্টি করে না। শ্রীমা হলেন সেই বিস্ময়কর এক ব্যক্তিত্ব, যিনি সব পরিবেশ ও পরিস্থিতিতেই সমান স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটি, বাগবাজার মায়ের বাড়ি থেকে জয়রামবাটি, সব ক্ষেত্রেই তিনি যেখানে যেমন সেখানে তেমন নীতিকে প্রয়োগ করেছেন। এক ধর্ম আন্দোলনের পুরোধা পুরুষের সহধর্মিণী রূপে সন্ন্যাসী ও ভক্তদের দীক্ষাদান ও আধ্যাত্মিক প্রেরণাদান তার পক্ষে স্বাভাবিক ঘটনা। এতে আমরা তার দিব্য জীবনের ঝলক খুঁজে পেলেও বৈচিত্র্যের ঝলক হয়তো চমকিত হই না। কিন্তু বিস্ময়ে আমাদের মন স্তব্ধ হয়ে যায় যখন দেখি সে সময়ের জাতপাতে ঘেরা সমাজে জয়রামবাটির মতো এক গণ্ডগ্রামে এক ব্রাহ্মণের বিধবা কিভাবে প্রতিবেশী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাবের আদান প্রদান করছেন। এরা সকলেই খুব সাধারণ মানুষ। এরা কেউ শ্রীমাকে খুড়ি, কেউ পিসিমা, কেউ মা ঠাকুরন বলে ডাকতেন। নিজেদের ঘরের মা পিসিমার থেকে তিনি পৃথক কিছু নন, তবু তিনি পৃথক ব্যক্তিত্বে, ঐশ্বর্যে, ব্যক্তিত্ব গঠনের ক্ষমতায়। তার এই অনন্য সাধারণ ব্যক্তিত্বের প্রকাশ হতো তার সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে। শ্রীমা বিশ্বকে দেখেছেন তার মাতৃত্বের চোখ দিয়ে। কখনো তিনি বলেছেন গল্প, কখনো তিনি নিজেই গল্পের উপাদান হয়েছেন। সমাজের সব স্তরের মানুষের কাছে তিনি পৌঁছেছেন অনায়াস ভঙ্গিতে। আমরা তাকে নিয়েই গল্প শুনি। শ্রীমায়ের বাড়িতে 4টে গরু ছিল। এদের নাম মহন্ত, মহারাজ, লক্ষ্মীকান্ত, ইন্দ্ররাজ। গরু চড়াবার জন্য ছিল রাখাল দিনু। দিনু জলখাবার খেয়ে বেলা 9টা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত, ফিরত বেলা 1টা নাগাদ। দিনু মাঠে অন্যান্য রাখালদের সঙ্গে গুলি খেলছে, এদিকে শ্রীমা তার জন্য খাবার নিয়ে বসে আছেন। বেলা দেখতে দেখতে 3টে পেরিয়ে গেল। সকলের অনুরোধে শ্রীমা খেতে বসলেন। এমন সময় দিনু উপস্থিত। মা তাকে সঙ্গে সঙ্গে খেতে বসতে বললেন। শ্রীমা বসেছেন, দিনু তার পাশে। খেতে খেতে মা দেখলেন দিনুর পাতে আরেকটু ভাত হলে ভালো হয়, কিন্তু সামনে কেউ নেই যে ভাত বেড়ে দেবে। সন্তানের পেটের ক্ষুধা, শ্রীমা দেরি করেন না। দিনুকে তার থালা থেকেই ভাত তুলে দেন। দিনু তা খেতে খেতে হঠাৎ প্রশ্ন করে, মা, তোমাদের ভাত আর আমাদের ভাত কি আলাদা রান্না হয়? শ্রীমা উত্তর দিলেন, কই না তো বাবা, এ প্রশ্ন করছো কেন? দিনু উত্তর দেয়, তবে তোমার পাতের ভাত এত সুস্বাদু হলো কি করে? এমন ভাত তো কোনোদিন খাইনি। দিনু জানে না যে অমৃতময়ী স্নেহস্পর্শে অন্ন অমৃতে পরিণত হয়েছে। এই ছিলেন আমাদের শ্রীমা, একদম কাছে, একদম নিজের মায়ের মতো, একদম সহজ, একদম সরল, একদম স্বাভাবিক। সত্যিকারে বড় মানুষ হলে বোধহয় এরকমই হয়। আশা করি আপনাদের এই অংশ ভালো লেগেছে। আর আমি এই অংশটি পড়ে শোনালাম মায়ের কথায় গল্প শোনো বলে একটি বই থেকে। এই বইটি রামকৃষ্ণ মঠ যোগোদ্যান থেকে বেরিয়েছে এবং এর সম্পাদক ও সংকলক ডক্টর পূর্বা সেনগুপ্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শুভরাত্রি।